আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিব শিকদার, ইসলামিক ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স শেষ করে মাস্টার্স করতেছি এবং ম্যাথমেটিক্যাল স্টাডি অফ সায়েন্স কেয়ারের আমি ক্ষুদ্র প্রতিষ্ঠাতা এবং মেন্টর। তো আজকে আমাদের 8 মিনিটস প্রবলেম সলভিং ক্লাসের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে মূল সংখ্যার গণনা। মূল সংখ্যা গণনা। তো মূল সংখ্যা গণনা এটা আমাদের রসায়নের হিউজ লাগবে, পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটাই লাগবে। তো আমাদের এই মূল সংখ্যা গণনা করতে গিয়ে যেই সকল সূত্রগুলো ইম্পর্টেন্ট বা যে সকল সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখেন, সূত্রগুলো আমি একসাথে লিখে দিয়েছি পুরো 2 পেপারের জন্য। তো যারা এই কয়টা সূত্র 8টা-9টা সূত্র আছে বা একসাথে সবগুলো যদি আপনারা শিখতে পারেন তো আপনাদের জন্য রসায়নের প্রায় 30-40% ম্যাথ বোঝা এবং করা সহজ হয়ে যাবে। তো চলেন সূত্রগুলো দেখি এবং তাদের পরিচয়গুলো জানার চেষ্টা করি। সূত্রগুলোর ভিতরে প্রথমে আছে আমাদের n। তো n হচ্ছে n দ্বারা বোঝায় আমাদের মূল সংখ্যা। n দ্বারা কি বোঝাবে? মূল সংখ্যা। n = w/m। w দ্বারা কি বোঝাচ্ছে? w দ্বারা বোঝাচ্ছে পদার্থের ভর গ্রাম এককে। m দ্বারা কি বোঝাচ্ছে? m দ্বারা আমাদের বোঝাচ্ছে হলো আণবিক ভর। কোন একটা পদার্থের আণবিক ভরকে আমাদের বোঝাবে হলো m দিয়ে। আশা করি বুঝতে পারছেন আণবিক ভর কিভাবে বের করে সেটা আপনারা জানেন, 9 শিখেছেন। bl, এই n = bl অর্থাৎ w/m = আমি চাইলে পুরো bl লিখতে পারি। n = যদি w/m হয় বা n = যদি vl * s হয় তাহলে w/m = vl * s বলা যায়। তো vl হচ্ছে আয়তন লিটার এককে। s কি? s হচ্ছে আমাদের কোনটা ঘনমাত্রা। তারপর দেখেন আমাদের এখানে একটা টার্ম আছে x। এই x টা অনেক ইম্পর্টেন্ট। এখানে এইটা দিয়ে অনেক ধরনের ম্যাথ আসে। x হচ্ছে কি? যেই কোনো সংখ্যা। তো আপনি কিভাবে বুঝবেন আপনি এখানে x টা বের করবেন? প্রশ্নে কতগুলো, কতটি বা কত সংখ্যক বললে, যে প্রশ্নে বলা থাকে কতটি পরমাণু আছে, কতটি ইলেকট্রন আছে, কতটি বন্ধন আছে, মানে এটা কি ভাই 1 মোলের ভিতরে বা 2 মোলের ভিতরে, 3 মোলের ভিতরে বা এত গ্রামের ভিতরে এরকম বলে দিবে যে 2 গ্রাম মিথেনের ভিতরে কতটি পরমাণু আছে। সেটার জন্য আমরা কি বের করবো? এই x টাকে বের করবো। তারপর দেখেন আমাদের এখানে আরেকটা টার্ম আছে y। তো এইটাও সংখ্যাই, কিন্তু এটা হচ্ছে একটি যৌগের মাঝে। কয়টা যৌগের মাঝে ভাইয়া? একটি যৌগের মাঝে আমাদের অণু, পরমাণু, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এবং বন্ধন সংখ্যা। একটু বুঝতে ভালো করে মনে রাখবেন, এইটা হচ্ছে একটি পরমাণুর মাঝে। কয়টা পরমাণুর মাঝে? একটা। এই ওয়াইটা হচ্ছে আমাদের একটি পরমাণুর মাঝে। তো এক্সটা কিন্তু একটি না, এক্সটা হবে মেইনলি আমাদের মোল বা গ্রাম, মানে এত মোল বা এক্স গ্রামের মাঝে কতগুলো আছে। তারপর দেখেন n টা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। এটা আমরা জানি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। VSTP, যদি STP তে কোনো কিছু আয়তন দেওয়া থাকে তাহলে আমরা তাকে 22.4 লিটার দ্বারা ভাগ দিব। VSTP মানে STP তে আয়তন। T তখন কত আমাদের? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন এবং P হচ্ছে 1 atm বা 10-13-25 প্যাসকেল। তারপর দেখেন NTP মানে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার আয়তন, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 293 কেলভিন, চাপ 1 অ্যাটমসফিয়ার, 10-13-25 প্যাসকেল। BSATP মানে SATP তে আয়তন, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটা আমরা কক্ষ তাপমাত্রা বলতে পারি, কক্ষ তাপমাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কক্ষ তাপমাত্রা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কক্ষ তাপমাত্রা। এখানে প্রেসার হচ্ছে নতুন বই অনুসারে, আগে ছিল, আগের বইগুলোতে 1 atm ছিল, কিন্তু নতুন বই আমাদের দেওয়া আছে 0.98 atm। অর্থাৎ এটাকে যদি আমি হিসাব করি 1000 বা এটাকে বলতে পারেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ প্যাসকেল। পি দ্বারা চাপ বুঝাই রাখেন, যেখানে আমাদের পি আছে পি ভি ভাগ আর টি। পি দ্বারা চাপ, ভি দ্বারা তো আয়তনই জানেনি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা 2টা একক আমাদের জানা থাকতে হবে। লিটার এটিএম এককে, সেটা হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আরেকটা আমাদের SI এককে, একের ভ্যালুটা হচ্ছে আমাদের 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা আপনাদের ফিজিক্সে অনেক কাজ দিবে, ফিজিক্সে। ঠিক আছে,
PHY ফিজিক্সে, আর এইটা মিলে আমাদের কেমিস্ট্রিতে কাজে দেবে। সো দুইটাই মান মাথায় রাখতে হবে, এবং এটা কেমিস্ট্রিতেও কাজে লাগবে, যে এটা আপনাদের কেমিস্ট্রিতেও কাজে লাগবে। সো মাথায় রাখতে হবে টিতে টেম্পারেচার, ওই যে দেখেন যে টি আছে আমাদের, টিতে টেম্পারেচার, কিউতে হচ্ছে আমাদের আধান বা চার্জ, এখন হচ্ছে কুলম্ব, তারপরে ই হচ্ছে আমাদের এই যে ইটা হচ্ছে তুল্য সংখ্যা, মানে কয়টা ইলেকট্রন দান করতেছে বা গ্রহণ করতেছে, সেটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, ফ্যারাডে ধ্রুবক, যার মান হচ্ছে 96,500 কুলম্ব। আই হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ, টি হচ্ছে সময়। তো এইখানে যে ম্যাথগুলো দিয়েছি, সেই ম্যাথগুলো আমাদের কয়েকটা জিনিস, কয়েকটা সূত্র পাবেই হবে, সেটা হচ্ছে এইটা, এইটা, এইটা আর এইটা, সাথে আমাদের এইটুকু পারলে, তার মানে n ইকুয়াল টু w ভাগ m vl ইন্টু s x ডিভাইডেড বাই y n a ইকুয়াল টু vstp ডিভাইডেড বাই 22.4 লিটার। এই কটা সূত্র আমার সাথে সাথে আপনারা আরো একবার পড়তে পারেন। n কি আমাদের মোল সংখ্যা, n হচ্ছে মোল সংখ্যা, n ইকুয়াল টু w ভাগ m, মানে কখনো যদি আপনাকে w এর পরিমাণ বের করতে বলে, তাহলে আপনি আগে w ভাগ m টা লিখে তারপরে কার কার ভ্যালু দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে। ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এটা। তো আশা করি বুঝতে পারছি। তো চলেন আমরা এখন ম্যাথে চলে যাই। দেখেন এখানে আমাকে বলছে 7 মিলিগ্রাম, ক্যালকুলেটর নিয়ে নিই, ক্যালকুলেটর কাছে নিয়ে নিই, আমরা চলে আসলাম ক্যালকুলেটর নিয়ে। ম্যাথগুলো খুব দ্রুত করার চেষ্টা করবো। দেখেন আমাদের কাছে বলছে সলভ করার ক্ষেত্রে গিয়ে আমরা কি করবো, এখানে বলছে 7 মিলিগ্রাম কার্বন 14 এ উপস্থিত নিউট্রন সংখ্যা এবং এদের ভর সংখ্যা নির্ণয় করো। আপনাকে বলে দিছে কি, দেখেন 7 মিলিগ্রাম, একটু আগে বলছিলাম যখনই বলবে মোল বা গ্রামের ভিতরে কয়টা অণু পরমাণু আছে, তখন সংখ্যাটা বললেই ভর সংখ্যা, এদের ভর সংখ্যা নির্ণয় করো এবং নিউট্রন সংখ্যা। যখনই আপনাকে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলছে, তখন আপনি বুঝে ফেলবেন আপনাকে বের করতে বলছে এক্স। আবার বলতেছি, যখনই আপনাকে সংখ্যা মানে নিউট্রন সংখ্যা বের করতে বলবে, তখনই নিউট্রন সংখ্যা, ওই যে দেখেন প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, মানে যা বলবে কোনো সংখ্যা বের করতে বলবে, আমাদের এক্স বের করতে হবে। তো এক্স কে একা একা আসবে না, কখনোই এক্স একা আসবে না, তার সাথে ওয়াই এন এ কে আমাদের নিয়ে আসতে হবে। তো এবার দেখেন ওয়াই এন এও লিখলেন, এটা বুঝতে পারলাম। তো কথা হচ্ছে এটা তো আর এইভাবে বের করা যাবে না। তো এইটার ভ্যালুটা আমাদের এমন কোন ভ্যালু এই প্রশ্নে দেওয়া আছে যার সাথে অন্য আরেকটা টার্মকে আমরা যুক্ত করতে পারি। যেমন দেখেন এখানে আমাদের মিলিগ্রাম দেওয়া আছে, তো আমরা এই মিলিগ্রামকে চাইলে গ্রামে নিতে পারবো, এবং এইটাকে আমরা ডাব্লিউ বলতে পারি, যে ডাব্লিউ ভ্যালুটা দেওয়া আছে। এটা ইকুয়াল আমরা কি বলতে পারবো, ডাব্লিউ ভাগ এম। এবং দেখেন এটা আণবিক ভরটা আমাদের 14, এটা আমরা জানি। তো আশা করি আমি বুঝতে পারছি কিভাবে লিখলাম। আবারও বলতেছি, যখন কোনো জিনিস বের করতে বলবে সেটাকে আমরা বাম পাশে রাখবো, যখন কোনো কিছু বের করতে বলবে তার সংখ্যা টার্মটা আমরা বাম পাশে লিখে তার সাথে যুক্ত পুরো টার্মটা আমরা লিখে দেবো। যেমন এক্স লিখলাম, এক্স লিখে ওয়াই এন এ লিখলাম। এবং কার সাপেক্ষে বের করবো, যার ভ্যালুটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। দেখেন যার ভ্যালুটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো 7 মিলিগ্রাম, তো অবশ্যই সেটা গ্রামে নিয়ে নিতে হবে। আমাদের এক্স এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে, দেখেন x ইকুয়াল টু দেখেন ডাব্লিউ ওয়াই এন এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের m, মানগুলো বসাই দেন। ডাব্লিউ কত, 7 মিলিগ্রাম, এটা কোথায় নিতে হবে, গ্রামে নিতে হবে। তো 7 মিলিগ্রামকে গ্রামে নিতে হইলে কি করতে হবে, মিলিগ্রাম থেকে গ্রামে নিতে হইলে 1000 দ্বারা ভাগ, অর্থাৎ 1000 দ্বারা ভাগ মানে কত, 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করে দিব। কোনো কিছুকে আমি যদি 1 ভাগ 1000 করি, এটাকে কি লেখা যায়, ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 লেখা যায়। তো ওই কাজটি আমরা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো ডিভাইড ইনটু কত আছে আমাদের, দেখেন ওয়াই কত, এখন এই ওয়াইটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমাদের কি বলা আছে, নিউট্রন সংখ্যা কত, কি জানতে চেয়েছে, দেখেন তো এইটার ভিতরে নিউট্রন, তাই একটা কার্বন 14 এর ভিতরে নিউট্রন আছে কয়টা, এইটার ভিতরে আমাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করে মনে আছে তো, ওই যে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু n ইকুয়াল টু a ডিভাইড মাইনাস z বা p যাই বলেন। তাহলে এখানে আমাদের নিউট্রন আছে কয়টা, দেখেন তো এই কার্বনের ভিতরে নিউট্রন আছে আমাদের 14 মাইনাস 6 ইকুয়াল টু 8। তার মানে আমাদের এখানে y এর ভ্যালুটা হচ্ছে আমাদের 8। আশা করি বুঝাইতে পেরেছি আপনাদেরকে কিভাবে আমাদের নিউট্রন সংখ্যা আসলো। এই যে দেখেন নিউট্রন মানে হচ্ছে ভর মাইনাস পারমাণবিক সংখ্যা, 14 মাইনাস 6 গুলো আমাদের আসবে কত, 8। আচ্ছা দেখে আমরা 8 বসাই দিলাম। এবং খেয়াল করেন আমাদের এখানে কি আছে, চলো আমরা এটা নিচে নিচে লিখি। তারা আমাদের এখানে x ইকুয়াল টু w কত আমাদের 7 গুণন 10 টু দি পাওয়ার -3,
ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 8 এবং এন এর ভ্যালু হচ্ছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড ভাগ কত আমাদের দেখেন আণবিক ভর হচ্ছে 14। হিসাব করেন দেখেন আমাদের চলে আসবে ভ্যালুটা। নিউটন সংখ্যা আমাদের কত আসবে এখানে, উপরে আসলো হলো আমাদের এখানে 7 10 to the minus 3 গুণন 8 গুণন 6.023 10 to the power 23 ডিভাইডেড ভাগ হচ্ছে আমাদের 14। তো 2.0492 এর ভ্যালুটা আসছে আমাদের 2.04 বা 2.4092 গুণন 10 to the power 21 10 to the power 21t। এই হলো আমাদের নিউটন সংখ্যা। তো আমরা নিউটন সংখ্যা পাইলাম, ঠিক আছে। আমরা এটা পেলাম হলো নিউটন সংখ্যা, কিন্তু আমাদের বলছে এতগুলো নিউটনের আবার ভর কত। তো আমি একটু পাশে করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা মুছে তখন আমরা করবো না। এতগুলো আমাদের নিউটনের ভর কত যদি বের করতে চাই, আমরা জানি একটি নিউটনের ভর, তাহলে আমরা এটা ম্যাথটা করে দেখি। একটি নিউটনের ভর আমরা জানি কত 1.675 গুণন 10 to the power -24 গ্রাম। তাহলে একটা নিউটনের ভর যদি হয়, এটাকে আমি এইভাবে লিখতে পারি একটি নিউটনের ভর। তাহলে আমাদের আছে কত 2.4092 গুণন 10 to the power 21 টি নিউটনের ভর কত হবে, দুইটা গুণ 2.4092 গুণন 10 to the power 21 ইন্টু 1.675 10 to the power -24। হিসাব করে দেখেন আমাদের চলে আসবে হলো এটা। আমরা যদি 1.675 10 to the power -24 দিই, এখানে আমাদের আসছে 4.0354 4.0354 গুণন 10 to the power -3 গ্রাম। এবার দেখেন গ্রামে আসছে, আমি চাইলে এটাকে মিলিগ্রামে নিয়ে যেতে পারি। 4.0354 আচ্ছা 0.3435 10 to the power -3। এবার মিলিগ্রাম থেকে মিলিগ্রামে গেলে কি করতে হবে, আবার 1000 দ্বারা গুণ করে দিতে হবে। করে দিলে আমাদের চলে আসলো 4.0354 মিলিগ্রাম। এই ছিল আমাদের এটা ম্যাথ, আশা করি বুঝতে পেরেছেন। তবে চলুন পরের ম্যাথটা চলে যাই। বলছে 16 আইসোটোপের এসটিপিতে আয়তন এত লিটার। এবার আমাদের কাছে আয়তন দেওয়া আছে এবং কিসে, অবশ্যই এসটিপিতে। তো বলছে উক্ত অক্সিজেনের মোট প্রোটন সংখ্যা নির্ণয় করো। দেখেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, এটা প্রোটন সংখ্যা কত আমাদের 8, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমাদের এবার বলছে কি প্রোটন সংখ্যা, দেখেন কখনো যদি সংখ্যা বলে অবশ্যই আমাদের কি বের করতে হবে এক্স, কার সাথে তুলনা করে ওয়াই এন এ। এবার খেয়াল করেন আমাদের কাছে কি দেওয়া আছে, কার সাথে কি বের করবো, এবার কি আমাদের আগের মতো ডাব্লিউ দেওয়া আছে না, নেই। এবার আমাদের কাছে দেওয়া আছে এই দেখেন আমাদের কাছে ভি এসটিপি দেওয়া আছে, এটুকু বুঝতে হবে। তো সেটাই আমাদের লিখতে হবে ভি এসটিপি ডিভাইডেড বাই 22.4। এটুকু যদি বুঝতে পারেন তাহলে আমাদের এখানে কাজ কি, এবার x ইকুয়াল টু ভি এসটিপি ওয়াই এন এ ডিভাইডেড বাই 22.4। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে x ইকুয়াল টু আমাদের কত হইতেছে দেখেন তো, x ইকুয়াল টু আমাদের হবে হলো উপরের মানগুলো বসাই। দেখেন উপরের মানগুলো আছে কত, ভিএসটিপি আমাদের দেওয়া আছে কত দেখেন 5.6। এবার দেখেন আমাদের ওয়াইটা কিভাবে বুঝেছেন, দেখেন এইটা হচ্ছে আমাদের এবার ওয়াই। এই ওয়াইটা ধরতে পারতে হবে। ওয়াইটা কি, অক্সিজেনের ভিতরে একটা অক্সিজেন, দেখেন একটা অক্সিজেনের প্রোটন আছে কয়টা, একটা আছে 8টা। তাহলে 5.6 লিটারে আছে কত, বারবার বলছি যে মোল গ্রাম এগুলো বলে থাকবে, সেটা হচ্ছে আমাদের এক্স এর ভিতরে কয়টা আছে। দেখেন আমাদের বসাতে 5.6 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 8
ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড ভাগ হচ্ছে আমাদের 22.4 করলে আমাদের মান চলে আসবে। চলুন করি তাহলে, এখানে কত আসছে 5.6 গুণন 8 গুণন 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড 22.4, এটার ভ্যালু আসতেছে 1.2046 1.2046 গুণন 10 টু দি পাওয়ার 24D। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখেন একেবারে সহজ সহজ ম্যাথগুলো আমাদের, ঠিক আছে। ঠিক সিমিলারলি দেখেন, এবার বলতেছে এত গ্রাম অ্যামোনিয়া গ্যাসে মোট পরমাণু সংখ্যা কতটি। ঠিক সিমিলারলি আমাদের পরমাণুর সংখ্যা চেয়েছে, তাহলে আমরা বের করবো কি এক্স। এক্স ইকুয়াল টু কি হবে আমাদের, দেখেন তো, এক্স লিখলে হবে এক্স ডিভাইডেড বাই কি আসবে আমাদের ওয়াই এন এ। এবার কার সাপেক্ষে বের করবো, কার সাপেক্ষে ভাইয়া খেয়াল করতে হবে, আমাদের বলছে এটা গ্রাম, কিসের ভ্যালু দেওয়া আছে, ওই দেখেন ডাব্লিউর ভ্যালু, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে আমি মানটা যদি বসাই দিই এক্স ইকুয়াল টু কি বলতে পারবো, ডাব্লিউর ভ্যালু কত দেওয়া আছে 2.125 বসালাম। এবার ওয়াই, এই পাশে যদি ওয়াইটা নিয়ে যায়, এই ওয়াইটা কত হবে দেখেন, এই যে অ্যামোনিয়া, খেয়াল করেন অ্যামোনিয়ার ভিতরে পুরোটা একটা অণু, অ্যামোনিয়া পুরোটা হচ্ছে আমাদের একটা অণু, বোঝানোর জন্য আমি এখানে সাইডে দেখলাম, এটা হচ্ছে আমাদের একটা অণু। তো এর ভিতরে পরমাণু আছে কে কে একটু খেয়াল করেন, নাইট্রোজেন একটা পরমাণু আর 3টা হাইড্রোজেন, তাহলে টোটালি আমাদের কয়টা আছে এখানে, টোটালি আছে আমাদের 4টা পরমাণু। তো আশা করি বুঝাইতে পারলাম, তাহলে 4টা পরমাণু আছে, তাহলে আমাদের এখানে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু হবে আমাদের হলো, এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। তাহলে বসান এখানে ওয়াই এর ভ্যালু, ওয়াই কত আমাদের 4, তারপরে 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কত, এম কত দেখেন তো, অ্যামোনিয়ার এম কত, নাইট্রোজেনের জন্য হচ্ছে আমাদের 14 প্লাস এটা কয়টা আছে নাইট্রোজেন একটা, ইন্টু 3 গুণ 1, হিসাব করলে আমাদের ভ্যালু চলে আসবে। তাহলে চলেন শুরু করি, হিসাবটা কত উপরে আছে আমাদের 2.125 গুণ 4 গুণ 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই আছে আমাদের দুইটা মিলে হিসাব করে 17। তো 3.0115 গুণ 10 টু দি পাওয়ার 23D। তো দেখেন কত সহজ ম্যাথটা, ঠিক আছে। তো সিমিলারলি এই জন্য আমাদের ইলেকট্রন সংখ্যা চেয়েছে, তো আমরা ওইটুকু মুছতে হবে আপনাদের, এটুকু আমি একটু মুছে দিই, আপনারা এটা ভিডিও থেকে দেখে করে নেবেন, আমাদের এখানে তো ভিডিও ভিতরে আছে আশা করি, এটুকু আমি মুছে দিলাম। আচ্ছা যা হোক, তো খেয়াল করেন বলা হচ্ছে আমাদের কাছে যে এত গ্রামের মাঝে ইলেকট্রন, মানে মিথেনের মাঝে ইলেকট্রন কয়টা আছে। তো খেয়াল করেন আবারও সেই সংখ্যা চেয়েছে, আমাদের বের করতে হবে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই এন এ ইকুয়াল টু কি দেওয়া আছে দেখেন গ্রাম, তার মানে ডাব্লিউ ডিভাইডেড বাই এম দেওয়া। এবার বলেন মিথেন যৌগটার ভিতরে ইলেকট্রন আছে কয়টা, এই মিথেনের ভিতরে দেখেন কি আছে কার্বন আর একটা আছে হাইড্রোজেন। তো কার্বনের ভিতরে ইলেকট্রন কয়টা আছে দেখেন, প্রোটন যে কটা থাকবে সে কটা ইলেকট্রন থাকবে, তার মানে কার্বনের ভিতরে ইলেকট্রন আছে আমাদের 6টা ইলেকট্রন, আর হাইড্রোজেন একটার ভিতরে ইলেকট্রন থাকে কয়টা আমাদের, একটা ইলেকট্রন। এবার খেয়াল করুন হাইড্রোজেন আছে কয়টা, 4টা, কার্বন আছে কয়টা, একটা, তো টোটালি আমাদের কয়টা ইলেকট্রন হতেছে ভাইয়া দেখেন 6 × 6 আর এখানে 4 × 4 10টা ইলেকট্রন। তো আশা করি আপনাদের ওয়াইয়ের ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু, কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছেন। তাহলে এক্স ইকুয়াল আমাদের কত আসবে, ডাব্লিউর ভ্যালু আছে কত দেখেন 0.8, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের 10 ইন্টু এন এর ভ্যালু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই এম কত আমাদের দেখেন তো, এই মিথেনের এম কত, মিথেনের এম হচ্ছে কার্বন আছে কত, কার্বন বড় হচ্ছে, কার্বন হচ্ছে একটা ইন্টু 12 প্লাস 4টা ইন্টু হাইড্রোজেন হচ্ছে 1, তো
তাহলে আমাদের এইখান থেকে হিসাব করলে এই ভ্যালুটা চলে আসবে। চলুন হিসাব করি। 0.8 গুণন 10 ইন্টু 6.023 10 to the power 23 ডিভাইডেড ভাগ হচ্ছে আমাদের 16। হিসাব করলে একসাথে 16। আমরা যদি হিসাব করি এখানে আমাদের 16 দিয়া, তাহলে আমাদের কত আসছে দেখেন, এটাও আসতেছে আমাদের 3.0115 গুণন 10 to the power 23 টি, এতটি ইলেকট্রন। আচ্ছা দেখি তো আমাদের এইটা কি আবার হিসাবটা ঠিক ছিল কিনা। 3 নম্বর ম্যাথটা এখানে 2.125 গুণন 4 6.023 10 to the power 23 ডিভাইডেড বাই ছিল আমাদের 17। হ্যাঁ, সেম টু সেম মান ছিল, যাই কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এরপরটা করি। এখানে আমাদের মোল দেওয়া আছে, সরাসরি কি দেওয়া আছে আমাদের মোল, ডিরেক্ট আমাদের কাছে n এর ভ্যালু দেওয়া আছে। তো ওজন গ্যাস আমাদের জানতে হবে, ওজন গ্যাসের মাঝে পরমাণুর সংখ্যা কত। তো ওজনের সংকেত হচ্ছে আমাদের O3। এটার ভিতরে পরমাণু আছে কয়টা, 3টা। দেখেন 3টা মিলে, তাহলে y এর ভ্যালু কত আমরা অলরেডি পেয়ে ফেললাম। মানে একটা ওজনের ভিতরে কয়টা ওজন, একটা ওজনের ভিতরে 3টা আছে। তো আমার কাছে জানতে চাইছে এত মোলের মাঝে কত, তাহলে x ডিভাইডেড বাই y জানি ইকুয়াল টু কত n। তাহলে x ইকুয়াল টু কত হবে, দেখেন n এর ভ্যালু কত 0.02 ইন্টু y কত, দেখেন তো y হচ্ছে আমাদের 3 ইন্টু 6.023 10 to the power 23। শেষ, ম্যাথ শেষ আমাদের। 0.02 ইন্টু 3 ইন্টু 6.023 10 to the power 23। এটার ভ্যালু আসতেছে আমাদের 0.02 মোল টু 3 6.023 গুণ 10 to the power 23। এটার ভ্যালু আসতেছে 3.6138 গুণ 10 to the power 22টি। তাই কত সহজ না। এই একটা যদি ভালো করে, এই আজকের ক্লাসটা যদি ভালো করে বুঝেন, আপনার কোথাও আটকাবেন না, কোথাও না। 22টি, হ্যাঁ হয়েছে। সর্বশেষটা দেখেন, এইখানে আমাদের বলছে এত মোল, ডিরেক্ট আমাদের কাছে n এর ভ্যালু দেওয়া আছে, এত এর মাঝে কতগুলো নিউট্রন বর্তমান। আবার বলছে নিউট্রন, একটু আগে দেখছিলাম এটা, আর প্রোটন কত 6টা। তাহলে এটা নিউট্রন কয়টা হবে আমাদের, নিউট্রনটা হবে হলো 14 - 6 = 8। তো শেষ। তাহলে আমাদের এই যে x ডিভাইডেড ভাগ y n ইকুয়াল টু আমাদের n। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের, n কত আমাদের বলে দিয়েছে দেখেন 2 গুণন 10 to the power -5 ইন্টু দেখেন y কত আমাদের এই যে 8 ইন্টু n কত 6.023 10 to the power 23। হিসাব করে আমাদের মান চলে আসবে। এখানে আমাদের ভ্যালু আছে 2 10 to the power -5 গুণন হচ্ছে আমাদের হলো 8 গুণন 6.023 10 to the power 23। এটার ভ্যালুটা আসতেছে আমাদের 9.6368। এটা কত হবে 9.6368 গুণন 10 to the power 19 কি। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে কোনো টপিকে আমাদেরকে জানাবেন। এইখানে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন। তো আশা করি আপনারা এইটুকু ভালো করে বুঝলে আপনার এই টপিকের উপরে কেমিস্ট্রিতে বা রসায়নে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।